কোথায়? শুনতে পাচ্ছ? স্যুটটা কোথায়? লন্ড্রি থেকে আসছে ওইটা? আশ্চর্য, তুমি এরকম সকাল সকাল চিৎকার চেঁচামেচি কেন করছো? আমার স্যুটটা কই? এটা তো নোংরা স্যুট, পরিষ্কার স্যুট কই? তুমি লন্ড্রি থেকে আনো নাই? কেন? কালকে যখন আমি বলেছিলাম অফিস থেকে আসার পথে তোমার বাকি সব কাপড়গুলো নিয়ে এসো, স্যুট নিয়ে এসো, প্যান্ট শার্ট এগুলো নিয়ে এসো, আর নতুন যেগুলো আছে সেগুলো দিয়ে এসো, সেগুলো তো করোনি, খুব ব্যস্ততা দেখিয়েছো আমাকে। এখন কেন সমস্যা হচ্ছে তোমার? কি করো সারাদিন বাসে বসে থেকে? হ্যাঁ, সামান্য লন্ড্রির একটা কাজ করতে পারো না, করোটা কি? আমি কি বাসায় বসে সারাদিন তোমার লন্ড্রি করব? আমার কি কাজ এটা? বুয়া তো কয়েকদিন ধরে আসতেছে না, এটা তো তুমি জানো নাকি? তো কেন তুমি আমাকে এরকম কথা বলতেছো? শুধু শুধু মাথা গরম করতেছো সকাল সকাল। তো কি করবো? কি করবো বলো? আমি নিজে নিয়ে আসবো, নিজেই সবকিছু করবো, তাই তো? অবশ্যই, এটা তো তোমার করার উচিত। আমি তো তোমাকে আগেই বলেছি এসব আমি করতে পারবো না। আমিও তো তোমাকে আগে বলেছি যে সব আমাকে হেল্প করতে হবে। আমার জুতাটা কোথায় এখন ছিল এখন? আচ্ছা, এরকম চেঁচামেচি করো না তো, খুঁজে দিচ্ছি। তুমি যাও, তোমার নাস্তা রেডি আছে, নাস্তা করো, আমি তোমার জুতো খুঁজে। লাগবে না আমার নাস্তা, লাগবে না, লাগবে না। তুমি বরং টিভি দেখো, সিরিয়াল দেখো, তারপর মোবাইল গুতাগুতি করো, ফোনে মানুষের সঙ্গে কথা বলো, রিল্যাক্স করো, চিল করো, জাস্ট চিল। ওই যে জুতা, তোমাকে না বারবার বলেছি যে বেডরুমে তোমার জুতা খুলে রাখবে না বাইরে। কেন এটা করো? কোথায় রাখবো জুতা? অবশ্যই দরজার বাইরে রাখবা। দরজার বাইরে আমি সুন্দর একটা জুতার শেলফ রেখেছি, ওটার মধ্যে দরজার জুতাগুলো বাইরে রাখতে হবে। জুতা তো একটা পরার জিনিস, নাকি বেডরুমে রাখলে কি হয়েছে? ওখানে তোমার জুতা দিয়ে ভর্তি, ওখানে আমার জুতা রাখার কোনো জায়গা নেই। হ্যাঁ, তোমার অজুহাতের শেষ নাই। নাস্তা করতে আসো। অজুহাত মানে? তুমি দেখো আগে ওটা খুলে, যে ওখানে আসলে আমার জুতা রাখার জায়গা নেই। তো জুতা ঘরে রাখলে কি সমস্যা হয়? তো ওখান থেকে নিয়ে এসে আবার পড়তে হবে, খুঁজতে হবে, এখানে থাকতে পড়ে চলে গেলাম। এটা কি? কি এটা? কি মানে? তুমি চেনো না এটা কি? চিনবো কি করে? এই ধরনের অদ্ভুত জিনিসপত্র তো আমি দেখিনি। যেদিন তুমি নাস্তা বানাও সেদিন চোখে পড়ে এসব। এই যে এটা দেখো, কি এটা? এমন করছো কেন? অফিসে যাচ্ছ, ঠান্ডা মাথায় খেয়ে চলে যাও না। মাথাটা ঠান্ডা তুমি রাখতে দিলে তো? মাথা তো তুমি সবসময় গরম করে দাও। আরে মা, একটা মানুষ 5 বছর হলো বিয়ে হয়েছে, সে এখন একটা পরোটা ঠিক মতো করতে পারে না, একটা ডিম পোচ করতে পারে না। এগুলো কি, কিভাবে খাবো এসব? কি এমন করছো কেন? ডিমটা যখন আমি বানাচ্ছিলাম উল্টানোর সময় ডিমের কুসুমটা ভেঙে গেছে, তাই চেহারাটা এরকম হয়েছে। সব কি আমি একা করতে পারি? বুয়াও তো আসে না। প্লিজ এটা খাও, ডিম ডিমই পড়ে। ঠিক আছে, ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমি সরি। এখন অনেক ক্ষুধা নেই, ঠিক আছে, একটু চা হবে? চা খেয়ে চলে যাই। খাও। অশিক্ষিত মূর্খের মতো এভাবে শব্দ করে কেন চা খাচ্ছ? কি বললাম? বুঝতে পেরেছি তোমার তাড়া আছে, তাই বলে এভাবে শব্দ করে চা খেতে হবে মূর্খের মতো? কি আশ্চর্য, তুমি এই ধরনের কথাবার্তা বলো কি করে? তোমার মুখ দিয়ে বেরোয়? আমি মূর্খ? আমি ওভাবে বলতে চাইনি। কিভাবে বলতে চাইছো আমি বুঝতে পারছি। থ্যাংক ইউ সো মাচ ফর ব্রেকফাস্ট এন্ড টি। আই খেয়ে যাও। কি ব্যাপার? আমি বানিয়েছি নাস্তা, তো কষ্ট করে। কষ্ট করে তার জন্য নাস্তাও বানাবো, খাবেও না, কথা। হ্যাঁ বলো। কি করছো? তোমার কাপড়গুলো বের করেছি, ওয়াশ করব। আচ্ছা শোনো 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 শোনো, কাপড়গুলো কিচ্ছু করার দরকার নাই, তোমার লন্ড্রি করতে হবে না। হ্যাঁ, আমি আজকে এসেই সব লন্ড্রিতে দিয়ে দেবো, ঠিক আছে? একটা কথা বলি, আমি আজকের বিহেভিয়ার জন্য যে চিল্লাটা করছি তোমার সাথে, এর জন্য খুবই সরি, ভীষণ সরি। শুনো সায়ন, তোমার মুখে সরি ওয়ার্ডটা না আর ভালো লাগে না। তোমার মুখে এই সরি ওয়ার্ডটাই এখন আমার সবচেয়ে বেশি চিপ লাগে, কারণ কারণে অকারণে সারাক্ষণ তুমি আমার উপরে এরকম চিল্লাচিল্লি করো, যেগুলো আমার একদমই পছন্দ না। কিন্তু আমি যে সরি বলি, এটা কেন বলি? কারণ আমার একটা উপলব্ধি আছে তো, তাই না? হ্যাঁ জানি তো, তোমার উপলব্ধি আছে, আর এই কারণেই তো শামুকের মতো কামড়ে ধরে আছি তোমার সংসারটা। এইটা তুমি কি ধরনের কথা বললাম? আমি সত্যি বলছি সায়ন, আর তুমি আমার সাথে কেন এরকম করো আমি সেটা জানি। কেন করি এটা আমি? কারণ তুমি আমার দুর্বলতা জানো। তুমি জানো যে আমার যাওয়ার কোনো জায়গা নেই, তোমাকে ছাড়া বেশি দিন আমি থাকতেও পারবো না। তুমি সরি বললে আমার রাগ কমে যাবে,
এগুলো তুমি খুব ভালো করে জানো, আর এগুলোর সুযোগটাই তুমি না। প্লিজ 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 অনিতা, এইভাবে বলো না। না, আমি যে কেন আমার রাগটা কন্ট্রোল করতে পারি না মাঝে মাঝে, মানে আমি নিজেও বুঝতে পারি না, বুঝছো? জানবে, একদিন বুঝবে, যেদিন আমি থাকবো। শোনো 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 শোনো, প্লিজ এইসব কথা না বলি। একটা কাজ করে চলো, আজকে আমরা একটু বাইরে ডিনার করি, ঠিক আছে? তুমি ওই যে ওই রেস্টুরেন্টটাতে তুমি যেখানে খেতে চেয়েছিলে ওইখানে চলে আসো। 7টার ভেতর তুমি চলে আসো, আমি ওখানে 7টার মধ্যে পৌঁছে যাবো, ঠিক আছে? নাকি আমি বাসায় গিয়ে তোমাকে পিক করে নিয়ে আসবো? না, ঠিক আছে, তোমাকে আসতে হবে না, আমি চলে যাব। বাই। আচ্ছা। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব। কি অবস্থা, কখন আসলা? আমি এখানে 45 মিনিট ধরে বসে আছি, আর তুমি এখন আমাকে জিজ্ঞেস করছো কি ব্যাপার, কখন আসলা? তোমার ফোন বন্ধ কেন? ফোন বন্ধ মানে? ফোন কেন বলতে হবে? চেক করো। শিট, ওই যে মানে মিটিংয়ের সময় ফোনটা বন্ধ করছিলাম, খুলতে ভুলে গেছি। আমি খুবই সরি সরি, অনেকক্ষণ হয়ে গেছে আসলে তোমার। হ্যাঁ, অনেকক্ষণ হয়ে গেছে, খাবারও অর্ডার করে বসে আছি আমি, খাবার আসবে এখন। ও আচ্ছা, ঠিক আছে, সরি। তোমার যদি এত প্রবলেমই ছিল তাহলে তুমি আমাকে আসতে বললে কেন, আমাকে একটু বলবে? অফিস থেকে একটু বেরোতে দেরি হয়ে গেল, আর কিছুই না আসলে। সরি। ওয়েটার, বললাম তো খাবার অর্ডার হ্যাঁ দিয়েছি। অর্ডার তো দেওয়া হয়ে গেছে, রাইট। কথাটা লাগছে বুঝছো, মানে পেটের মধ্যে হচ্ছে ইঁদুর। হ্যাঁ, আসবে আসবে, মানে ব্যাপারটা এমনই হয়েছে যে আমরা এখানে শুধু খাইতেই আসছি। আমি না ভেবেছিলাম যে আমরা একটু বেড়াতে যাব, একটু এদিক ওদিক ঘুরবো, তুমি এসেছো খালি খাওয়ার জন্য, তাই না? না না, আমরা বুঝেছি, আসলে কিছুই হবে না, এমনিও দেরি করে এসেছো। আমরা এখনো চাইলে বেড়াতে যেতে পারি। হ্যাঁ, কোথায় যাবো এত রাতে? আচ্ছা দাঁড়ো, অনেকদিন পরে বেড়াতে এসেছি না, একটা ছবি তুলি, ছবি তুলে চেক ইন দিই, সবাইকে জানাই। টাকা ওইদিকে, টাকা কি দরকার ছিল এটার? মানে টাকা। ঠিক আছে, এটা আমি আছি। হাসি দাও, একটু রোমান্টিক লুক দাও, হাতটা ধরো না। আমি এটা আপলোড করি, হ্যাঁ, স্ট্যাটাস দিই, অনেক দিন পরে ঘুরতে এসেছি। কোথায়? একদম পেটের মধ্যে। আরে আসবে খাবার, একটু পরেই চলে আসবে। এতক্ষণ আমি ওয়েট করেছি, সেটা তো কোনো পাত্তা নেই তোমার। এই দেখো না দেখো না দেখো না, আমার আমার পোস্টের মধ্যে 27টা লাইক অলরেডি, জাস্ট পোস্ট করার সাথে সাথে। ওয়াও! আরে দেখো, একজন কমেন্ট করেছে, ওয়াও তোমাদেরকে অনেক সুন্দর লাগছে, জায়গাটা কোথায়? তারপর একটু রিপ্লাই করি, জায়গাটা উত্তরাতে। লোকেশন দিয়ে দিবি, দেখো না, জাস্ট এখন রিফ্রেশ করলাম, 57টা লাইক, আরো অনেকগুলো কমেন্টগুলো আচ্ছা, পড়ে এক শোনা। মিনিট। তুমি এখন যে আচরণটা করছো আমার সাথে, এটা যদি আমি করতাম, হ্যাঁ, তুমি এখানে খেতে আসলাম, ঘুরতে আসলাম, কথা বলতে আসলাম, একটু সামনাসামনি বসে আমরা কি কথা বলতে পারি না? তুমি ভার্চুয়াল লাইফের মধ্যে ঢুকে গেলাম, ভার্চুয়াল ফ্রেন্ড, ভার্চুয়াল কমেন্ট, ভার্চুয়াল লাইফ এর মধ্যে ঢুকে গেছো কেন? তোমার সামনে যে একটা জলজ্জন্ত মানুষ বসে আছে, তার সাথে কি তোমার একবারও কথা বলতে ইচ্ছে করছে না? কি আশ্চর্য, তুমি পাবলিক প্লেসে এরকম আমার সাথে চিৎকার চেঁচামেচি কেন করছো? চিৎকার আমি করতে চাইনি, কিন্তু তুমি যেটা করছো সেটা যদি আমি করতাম তোমার কেমন লাগতো বলো? এটা এমন কি হয়েছে? একটা জায়গায় এসেছি, বেড়াতে এসেছি, সেটা আমি আপলোড করেছি আমার ফেসবুকে, এতে এত কি ভুল হয়ে গেছে আমার? নিজে তো দেরি করে আসবা, তার উপর আবার আমাকে কথা শোনা। বল, ঠিক আছে, তুমি তোমার এইসব নিয়ে থাকো, ফেসবুক, তারপরে এইসব ফ্রেন্ড, এইসব নিয়ে থাকো, তোমার কমেন্ট নিয়ে থাকো, আমি চললাম। আরে আশ্চর্য, আমার খাবার খেতে ইচ্ছে করছে না, সিরিয়াসলি। সরি সরি। বিলটা দিয়ে যাও। হ্যাঁ আসছি আমি, হ্যাঁ আমি আপনাকে বিলটা দিচ্ছি, আসছি।
আজকাল আমাদের সংসারটা দিন দিন কেমন হয়ে যাচ্ছে, তাই না? কেমন হয়ে যাচ্ছে তুমি বলো? জানি না, সব কিছু উল্টাপাল্টা হয়ে আছে। মানে ইদানিং সব কিছু আর আগের মতো নেই। তোমার নিজেকে প্রশ্ন করো, দেখো কি উত্তর পাও। করেছি, নিজেকে প্রশ্ন করেছি, কিন্তু উত্তর মেলাতে পারি। সবই ঠিক আছে, কিন্তু সময়গুলো যে চেঞ্জ হয়ে যাচ্ছে, এর সাথে সাথে আমরা বদলে যাচ্ছি, নতুন নতুন কি আসছে জীবনে, এগুলো নিয়ে না আমাদের কোনো খেয়াল থাকে না, আমরা বুঝতেও পারি না এইসব। আমরা হয়তো আমাদের ভুলটাই বুঝতে পারছি না, কোথায় আসলে আমরা ভুল করছি, আর সেটা যে ভুল হচ্ছে সেটাই ধরতে পারছি না। আচ্ছা, একটা কথা বলো তো সায়ান, তুমি কি আমাকে আগের মতো ভালোবাসো? 5 বছর আগে যে ভালোবাসা, যে আবেগের জন্য আমি সব কিছু সব কিছু ছেড়ে ছুড়ে তোমার সাথে এখানে চলে এসেছি, ঠিক সেভাবে কি আমাকে ভালোবাসো? একই প্রশ্ন যদি আমি তোমাকে করি। আমি জানি না, আমি কিছুই জানি না। তুমি তোমার জব নিয়ে বিজি, আমি সারাক্ষণ ফ্রি থাকি। সময়টা না আমাদেরকে পাল্টে ফেলেছে, আমাদের চাওয়া পাওয়াগুলো বদলে ফেলেছে। ওই যে বললাম না যে টাইম আসলে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। টাইমের সাথে সব কিছু আবর্তিত হয়, সব কিছু পরিবর্তন হয়ে যায়, এবং সেই পরিবর্তনগুলো যদি আমরা খেয়াল না করি, সেইভাবে যদি নিজেদেরকে পরিবর্তিত না করি, তখনই আসলে সমস্যা হয়। ঠিক কথা বাদ দাও তো, তুমি ইদানিং প্রায় আমার সাথে যে ব্যবহারগুলো করো, ওগুলো কি ঠিক বলো? রিয়েলি? তুমি মনে হচ্ছে আমাকে একদম ছেড়ে দাও। আজকে তুমি রেস্টুরেন্টে কি করলা? তুমি কি ব্যবহারটা করলা, আমাকে কিভাবে অপমান করলা? তুমি চাইলে তো ওরকম না করলেই পারতে, তাই না? ফাইন। আর তুমি হচ্ছে আমাকে একদম অনেক সম্মান দিয়ে মাথায় তুলে রেখেছিলে না? বললাম না যে আসলে মানুষ বুঝতে পারে না যে তার প্রবলেমটা কি, এটি তার সবচেয়ে বড় প্রবলেম। শুধু শুধু কথা কথা আর কথা, কথা ছাড়া আর কিছু নেই, ঝগড়া আর কথা। এই যে আদিতা, কি মোবাইলটা তো একটু সাইলেন্ট করে রাখা যায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি আজবে? সরি, ঘুমাও তুমি, তুমি ঘুমাও। ধুর। আরে তুমি উঠে গেলে, সরি, আমি লাইট অফ করে দিচ্ছি। কার সাথে কথা বলতেছিলাম? ও আমার স্কুল ফ্রেন্ড, যেন অনেক বছর পর, মানে বহুদিন পর ওর সাথে আমার কথা হয়েছে, কি যে ভালো লাগছে। ছেলে না মেয়ে? ছেলে। যেন ওর নাম কি? কাজল। মানে কাজল তো মেয়েদের নামও হয়, তুমি আবার কনফিউজ হয়ে যেও না। আচ্ছা, বুঝলাম যে তোমার স্কুল ফ্রেন্ড তোমাকে ফোন দিয়েছে, কিন্তু সে নাম্বার কোথায় পেলো? আমি দিয়েছি, আর কে পাবে, কোত্থেকে পাবে? মানে হয়েছে কি, ও আমাকে হঠাৎ করে আমার মেসেঞ্জারে নক করলো। এখন অনেক দিন ধরে কথা হয় না, দেখি না, মানে প্রথমে না আমি চিনতেই পারিনি, পরে ভালো করে খেয়াল করে দেখলাম আরে তো এটা কাজল। মানে ও কী অবস্থা জানো, ওর মোজ দাড়ি এত বড় হয়ে গেছে যে চেনাই যাচ্ছে না ওকে এখন। আমি না বুঝতে পারছি না যে একটা মানুষ মানে যদি ভদ্রলোক হয়ে থাকে, তাহলে এত রাতে একজন বিবাহিত ভদ্র মহিলাকে কিভাবে ফোন দেয়? আরে বাবা, সে দেশের বাইরে থাকে, এই জন্য হয়তো টাইমের হুঁশ নাই। ইস,
তুমি এত প্রশ্ন করছো কেন? জাস্ট টেল মি যে সে তোমাকে রেগুলার ইদানিং ফোন দেয় নাকি? বলো। তুমি কিন্তু এখন তোমার লিমিট ক্রস করছো, এটা তুমি বুঝতে পারছো? ফানটা ফান পর্যন্তই রাখা উচিত ছিল সায়েম। শোনো, তোমারও কি করা উচিত আর কি করা উচিত না সেটা বুঝে একটু কাজ করা উচিত, ওকে? তোমার সাথে না কথা বলাটাই প্রবলেম। মানে একটা থার্ড পার্সনকে নিয়ে এখন তুমি আমার সাথে ঝগড়া করবে? মানে তোমার এখন এগুলো বলতে হচ্ছে যে কে কোথা থেকে কি হয়েছে? আরে ফ্রেন্ড একটা ফোন দিয়েছে আমাকে, এখন তার যদি টাইম সেন্স না থাকে অ্যাজ আ ফ্রেন্ড, অনেক দিন পর যখন আমার বন্ধু আমাকে ফোন দিয়েছে, তো আমি বলতে পারি না যে দোস্ত তোর টাইম সেন্স নেই, এটা কোনো কথা হইলো? মানে এটা বন্ধুত্ব হইলো? তো তোমার কেমন ফ্রেন্ড যেসব মানুষের টাইম সেন্স নাই, কমন সেন্স নাই? আচ্ছা চুপ করো তো। রাতের বেলাও ঝগড়া করে ঘুমাইতে হবে। হ্যাঁ, ঝগড়াটা আমি করতেছি না, সবসময় আমি করেছি, ফোনটা আমি নষ্ট করেছি। চুপ করো। তুমি চুপ করো। জি জি জি, আমি 5 মিনিটসের মধ্যে রওনা দেব। ঠিক আছে ঠিক আছে ভাই। ছি, তোমার জুতা মোজা থেকে কি গন্ধ আসছে! মানে তোমাকে কতবার বলেছি, 1000বার বলেছি যে বেডরুম পর্যন্ত বাইরের জুতা এনো না। কেন তুমি একটা কথা শুনতে পারো না? আর এই যে একটা ভেজা টাওয়েল, এটা তুমি বেডের উপর রেখেছো, মানে কি এটা কি কোনো রুচিশীল মানুষের পরিচয়? তুমি এগুলো ঠিক করো না কেন? তুমি আছো কেন বাসায় তাহলে? কেন আমাকেই কেন রুচিশীলের পরিচয় দিতে হবে? তোমার কি কোনো রুচি নাই? আমার কোনো দোষ দেখলে তো লাফায় পড়ো। নিজের যেই ছোট ছোট দোষ এগুলো দেখো না। তুমি কি এখন ঝগড়া করবে আমার সাথে? না না, ঝগড়া আমি করব না। আমি তোমাকে তোমার ভুল ত্রুটিগুলো দেখাচ্ছি। মানুষ মানেই ভুল করে। আমার কোনো ভুল দেখলে যেমন লুফে নাও, আমাকে কথা শোনাতে ছাড়ো না, সেটাও আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি যে তাই না? তোমার কোনো দোষ নেই না? তুমি যে রাত জেগে কান্নাকাটি করো, ফেসবুক করো, সিরিয়াল দেখো, করে আমার ঘুম নষ্ট করো, তারপরে কারি কারি টাকা নষ্ট করো, শপিং করে, এগুলি কিচ্ছু তোমার দোষ না, তাই না? না না, অবশ্যই আমার দোষ, এবং আমার সেই দোষগুলো থেকে তো আমি ছাড় পাচ্ছি না। প্রতিবারই কথা শুনিয়ে দিচ্ছ আমাকে। শুধু আমি এতটুকুই বলছি যে তোমার দোষগুলোর কথা আমি বলি না ঠিকঠাক মতো। তুমি যেভাবে বাড়িয়ে চাড়িয়ে আমাকে আমারগুলো বলো। প্লিজ যাও, কানে কাছে কান করবো না, যাও। নাস্তা দিয়েছি টেবিলে, নাস্তা করতে যাও যাও। লাগবে না তোমার নাস্তা আমার, তুমি এখানে দাঁড়িয়ে থেকে চিল্লাইতে থাকো। হ্যাঁ, সত্যি কথা বললে তো তোমার গায়ে লাগবে। হ্যালো, হ্যালো সাহেব। কে বলছেন? আরে শালা, চিনতে পারলি না আমাকে? কে বলছেন প্লিজ? দেখ, আমার কণ্ঠ কিন্তু খুব একটা চেঞ্জ হয়নি। মানে কি, কে আপনি? একটু খেয়াল করে দেখ তো আমি কে। জুবায়ের? চিনতে পারলি তাহলে? আরে তুই তুই কবে আসলি দেশে? লাস্ট উইক এসেছি। ফ্লাইট থেকে নেমে গাড়ি নিয়ে সোজা বাড়ি চলে এসেছি। অবশ্য তোকে ফোনটা দেওয়া হয়নি কারণ তোর নাম্বারটা আমার কাছে ছিল না। রাপের কাছ থেকে নাম্বারটা ম্যানেজ করে তোকে ফোন দিলাম। ঢাকায় কখন আসবি? আসবো আসবো, ঢাকায় অবশ্যই আসবো। আচ্ছা বা আনিতার কি অবস্থা? এই যে তোর সাথে কথা বলতে বলতে আনিতা ফোন দিয়েছে। আচ্ছা শোন, তুই ঢাকায় অনেক কথা জমা আছে, তোর অনেক কথা বলতে হবে, তুই একটু সময় করে আয়। আসবো আসবো, অবশ্যই তোর বাসায় আসবো। অনেক গল্প জমে আছে। আমি অবশ্য নেক্সট উইকে চলে যাব। তার আগে তোর বাসায় 2 দিন থেকে রাত ভর আড্ডা দিয়ে তোদের সাথে তারপরে ফ্লাই করবো। হ্যাঁ শোন, তুই অন্তত 2 দিনের জন্য আসবি, ঠিক আছে? আমরা হ্যাং আউট করবো, চিল করবো, আর দরকার হলে আমরা বাইরে কোথাও আউটিংয়ে চলে যাবো। একটু সময় নিয়ে আসছি, অনেক কথা জমা আছে, ঠিক আছে? ওকে দোস্ত, টেক কেয়ার। রাখছি তাহলে। হ্যাঁ, ঠিক আছে দোস্ত, বাই বাই। কি হয়েছে তোমার বলো? বারবার এভাবে ফোন দিচ্ছ কেন আমাকে? দেখছো না আমি ফোনে ব্যস্ত, অফিসের কাজ নিয়ে ব্যস্ত, কেন? তো
তুমি দেখছো না আমি তোমাকে ফোন দিচ্ছি, আর তোমার ফোন আসার আগেও তো আমি অনেকবার তোমাকে ফোন দিয়েছি, তুমি ফোন রিসিভ করনি কেন? আমার ফোন পিক করতে ইচ্ছে করছিল না, স্পেশালি তোমার ফোন। কেন? কারণ তোমার উপরে আমার মেজাজ খারাপ, আর কারোর উপরে মেজাজ খারাপ থাকলে আমি তার ফোন ধরি না, তুমি জানো তো এটা ভালো করে নাকি? তাহলে তোমার কোন গার্লফ্রেন্ডটা তোমাকে ফোন দিয়েছিল যার ফোনটা তুমি ধরতে পেরেছিলে? তোমার না মাথা থেকে সব সরাও, কোনো গার্লফ্রেন্ড ফোন দেয়নি। কে ফোন দিয়েছিল জানো? জুবাইর। জুবাইর ভাই? এই উনি কি কানাডা থেকে দেশে এসেছে? এই তো 2 দিন হলো ঢাকায় আসছে। বাহ, এটা খুব ভালো হবে, অনেক দিন পরে ওনার সাথে দেখা হবে। আচ্ছা শোনো না, হ্যাঁ আমি সরি, সকালবেলা একটু বেশি তোমাকে বলে ফেলেছি তাই না? আচ্ছা শোনো, আজকে একটু তাড়াতাড়ি বাসায় এসো। কেন? আমি তোমাকে ট্রিট দেব। তুমি ট্রিট দিবা? কেন, আমি ট্রিট দিতে পারি না? কি মনে করেছো টাকা কোথায় পাবো? হ্যাঁ, তোমার লন্ড্রি ক্যারি করতে করতে তোমার পকেট থেকে 1400 টাকা উদ্ধার করেছি, আজকে সেটা দিয়ে তোমাকে ট্রিট দেবো। ও আচ্ছা, এখন বুঝলাম। ঠিক আছে, আজকে কত তারিখ যেন? ওহো, আজকে তো ট্রিটটা নিতে পারবো না, কারণ আজকে তো আমাদের অফিসের একটা পার্টি আছে, ম্যাডাম পার্টি থ্রো করছে, সো বুঝতেই পারছো অফিসের ইনভাইটেশন আমি অ্যাভয়েড করতে পারছি না। কি আমার থেকে তোমার কাছে তোমার এন্টি ম্যাডাম বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল? হ্যালো, মানে কি আশ্চর্য, মানে উফ, বুঝতে হবে তো বিষয়টা। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে কি আশ্চর্য, একটা গেট খুলতে এতক্ষণ সময় লাগে না? আমি কি তোমার দরজার সামনে শুয়েছিলাম যে তুমি আসার সাথে সাথে কলিং বেল বাজানোর সাথে সাথে আমি দরজা খুলে বসে থাকবো? পারো তো খালি মুখে মুখে তর্ক করতে, আর তো কিছু পারো না। এদিকে আসো তো। তুমি ড্রিঙ্ক করেছো না? তো আমি বলছি তো যে অফিস পার্টি হবে, পার্টিতে সবাই তো একটু একটু এরকম করে, আমি একটু খাইছি তো, কি সমস্যা? কি এখন প্রায় এগুলা হচ্ছে, সাথে কি এটাও হচ্ছে যে গাড়ির মধ্যে অন্য মেয়েকে নিয়ে ঢলাঢুলি, এগুলোও প্রায় হচ্ছে। কি বলতেছো, গাড়ির মধ্যে অন্য তুমি অ্যাজ ইফ কিছু তুমি বুঝতে পারছো না? হ্যাঁ, তুমি মনে করো না যে আমি কিছু দেখিনি, আর কি বলতে চাচ্ছি সেটাও তুমি খুব ভালো করে জানো। তোমাকে আমি আজকে বলেছিলাম যে আমি তোমাকে বাইরে নিয়ে যাবো, সেটা তুমি করলে না, তুমি পার্টিতে গেলে। তারপর এখন আরেকটা মানুষের সাথে তুমি এরকম, তাও মেয়ে মানুষের সাথে তুমি এরকম ঢলাঢুলি করে আসছো। তোমার সাথে না কথা বলতে আমার ঘেন্না হচ্ছে এখন। কি বলতেছো তুমি? যা মুখে যা আসতেছে তাই বলছো? আরে বাবা, আমার গাড়ি নষ্ট ছিল, সেই জন্য ম্যাম আমাকে বললো যে তোমাকে ড্রপ করে দিই, বাস আমি ড্রপ করে দিয়ে গেলাম, দ্যাটস ইট, আর তো কিছু না। দ্যাটস ইট? তো ম্যাম কি তোমাকে এটাও বলেছে যে ও আমি আর পারছি না, রাতের বেলা ঘুম আসছে, আমি তোমার গায়ের মধ্যে পড়ে ঘুমাই? সবাই ধরে বসে থাকলেও বোঝাই, উনি একটু অসুস্থ হয়ে গেছিল, তুমি জানো না, যে উনি গাড়ির মধ্যে বমি করতেছিল, এবং তারপরে বমি করার পরে সেন্স হারিয়ে ফেলছে, তারপর তুমি তাকে শোল্ডার দিছো। আমি মিথ্যা বলিনি, হ্যাঁ এটা শুনতে সিনেমার গল্প মতো মনে হচ্ছে।
বলো। কি তোমার আমার কথা কি মনে হচ্ছে যে সিনেমা নাটকের গল্প মনে হচ্ছে? অবশ্যই সেটাই মনে হচ্ছে আমার। তাই? কিভাবে বলো? মানে আমি যা দেখছি তুমি ড্রিঙ্ক করে এসছো, আমি তোমাকে পার্টিতে যাওয়ার কথা বলেছি, আমার সাথে না যে আরেকজনের সাথে পার্টিতে গেলা, তারপর তার সাথে ব্যাক করার সময় সে ঢলে পড়ে আছে। উফ, আমাকে সব কিছু আর আমার কি মনে হচ্ছে জানো, আমার মনে হচ্ছে যে তুমি হচ্ছে একটা ওই যে সিরিয়ালগুলো হয় না, 3 বার মুখ এদিক সেদিক করে তারপর একটা এক্সপ্রেশন দেয়, তোমাকে ওই ক্যারেক্টার মনে হচ্ছে। জাস্ট তুমি কি তোমাকে বিশ্বাস করার কোনো জায়গা রেখেছো? তুমি জঘন্য একটা লোক। তুমি জঘন্য, তোমার চেয়ে জঘন্য আমি দুইটাই পৃথিবীতে দেখিনি। প্লিজ আমাকে সাইড দাও, আমি এখন যেতে চাই, আমি এত Please. দেখতে চাই। হ্যাঁ প্লিজ তুমি থাকো এখানে, আমি চলে যাই। তোমার কল এসছে। বাহ, লাবণ্য। লাবণ্য নাম তো সুন্দর। তুমি কি আদর করে মেয়েটাকে লাবণ্য রাখো, নাকি তার নাম আসলে লাবণ্য? কি যে যত বলো না, অফিসের ফোন। তো সেটা ধরছো না কেন? ইম্পর্টেন্ট কিছু তো হতে পারে। হতে পারে, কিন্তু এখন ফোন ধরবো না। এখন তোমার সাথে বের হচ্ছি, এখন বাসায় এসে অফিসের ফোন আর ধরতে ইচ্ছে করছে না। তাই নাকি? এই নতুন সিদ্ধান্ত তুমি কবে নিলে? নাকি আমার সামনে মেয়েটা ফোন ধরতে চাইছো না? একটা মিনিট। জি স্যার। না না স্যার, আমি তো অফিস থেকে চলে আসছি স্যার, মানে আজকে একটু তাড়াতাড়ি আসলাম আর কি। স্যার আজকে তো করতে পারবো না, আজকে একটু বের হচ্ছিলাম। স্যার কালকে সকালে করে দিই। জি জি, শিওর শিওর, থ্যাংক ইউ স্যার। তুমি একটু আগে বললে বাসায় এসে অফিসের ফোন ধরবে না, এখন কেন বললে? এটা একটা জরুরি ফোন ছিল, তুমি এরকম ও করে আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা জরুরি ফোন। শুধু অফিসের মেয়েদের ফোনগুলো আমার সামনে ধরা যাবে না, ধরলে আমি কিছু শুনে ফেলবো, তাই না? দেখো তোমার জন্য আমি অফিস থেকে তাড়াতাড়ি আসলাম, রেডি হলাম, এখন বের হবো একটা। তুমি এরকম করছো কেন বলতো? না, আমি বোঝার চেষ্টা করছি ঘটনাটা কি। না তুমি কি ঝগড়া করতে চাচ্ছ আমার সাথে? না না, সেটা তো আমি তোমার সাথে করতেই পারবো না, চাইলেও পারবো না। আমার তো সেই সাহস আছে, সেই দুঃসাহস তো আমি করতে পারি না। প্লিজ, আমি একটু বের হচ্ছি, আজকে অন্তত একটু হ্যাপি মুডে থাকি। সেটাই প্রবলেম, যে সবার সামনে আমাকে হ্যাপি মুড নিয়ে হাসি খুশি হয়ে থাকতে হবে, কিন্তু ভেতরে আমার কি চলছে সেটা কোনো ম্যাটার করে না। শোনো না, আজকে একটু মোবাইল সেলফি স্ট্যাটাস এগুলো বন্ধ রাখি। ওকে, থ্যাংক ইউ। কি খাবে বলো? আজকে কিন্তু আমার ট্রিট, আমি পুরোটা পে করব। 1400 টাকা, অনেক খাবার পাওয়া যাবে। অনেক বড় লোক তো তুমি আজকে। দেখি কি কি খাওয়া যায়। এক্সকিউজ মি ওয়েটার। আরে স্যার, তুমি এখানে? ও গড, আমি সেই বিকাল থেকে তোমাকে কল করছি আর তুমি আমার ফোনটাও রিসিভ করছো না। ম্যাডাম, মানে লাবণ্য, তুমি এখানে? কি ভাবছো আমি তোমাকে ফলো করতে করতে এসেছি? মোটেও কিন্তু তা নয়। আসলে আমার এখানে একটা খুব ইম্পর্টেন্ট বন্ধুর সাথে কথা বলার ছিল, আর সেজন্য আমি এখানে এসেছি। অ্যাকচুয়ালি লাবণ্য, মিট মাই ওয়াইফ আনিতা। লাবণ্য। ওয়াইফ? তুমি ম্যারেড? তুমি তো এই কথা আগে বলোনি আমাকে। এক্সকিউজ মি। আনিতা, 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 বাবু, আনিতা বাবু, দরজা করো বাবু। শোনো না, তুমি ভুল বসতেছো শুধু শুধু। আনিতা,
এবার দরজাটা খোলো, আমার কথাটা একটু শোনো, তারপরে তুমি দরজা বন্ধ করতে হলে করো। কি আশ্চর্য। হ্যালো, বল। দোস্ত কেমন আছিস? আর ভালো, আর যাই বলিস না কেন, এটাকে ভালো থাকা অন্তত বলে না। কেন, কি হয়েছে তোর? আমি আজ সকালেই ঢাকা এসেছি। তাই নাকি? তুই ঢাকায়? তাহলে বাসায় চলে আয়। দোস্ত আমি এখন একজনের সাথে মিট করতে একটু বাইরে যাব, কালকে সকালে তোর বাসায় আসবো। বাসায় তো আছিস নাকি? হ্যাঁ, কালকে তো হলিডে, আয় আরাম করে চলে আয়। ঠিক আছে দোস্ত, কালকে তোর সাথে দেখা হবে। দুইটা সারপ্রাইজ আছে। রাখছি তাহলে। সারপ্রাইজ আর বলিস না বন্ধু, মানে আমি নিজে এখন বাসার মধ্যে একটা সারপ্রাইজের মধ্যে আছি। মানে বুঝতেছি না, মানে এত সারপ্রাইজ আমার মাথাটা বাস্ট হয়ে যায়, বুঝছিস? আজকে কি মনে হচ্ছে জানিস? মনে হচ্ছে যে ড্রয়িং রুমে ঘুমাইতে হবে আমার। ঠিক আছে দোস্ত, তোর সব কথা কালকে সে শুনবো, আর আমার কথাগুলো তোর সাথে শেয়ার করবো। ঠিক আছে, ওকে বন্ধু, বাইরে দেখা হচ্ছে কালকে। রাখছি। আমি গেলাম। কি মানে ব্যাগ টেকনিক কোথায় যাচ্ছ? কি করছো? কি? ভালোবাসা এক ধরনের দুর্বলতা, যে দুর্বলতা মানুষকে খুঁড়ে খুঁড়ে ধ্বংস করে। এই ধ্বংস হওয়ার শব্দ না কেউ পায় না, মন ভাঙার শব্দ কেউ পায় না। রাতে তো ঘুম হয়নি আমার, তোমার কি ঘুম হয়নি? কি উল্টাপাল্টা বলছো? মানে কি, মানে মন ভাঙার শব্দ কি এসব? আমি তোমার কাছে জানতে চাইবো না ওই মেয়েটাকে, কি তার পরিচয়। আমার কাছে এটাই সবচেয়ে বড় ব্যাপার যে তুমি আমার কাছে মিথ্যা কথা বলছো। আরে বাবা, আমার কথাটা তো আগে শুনবা মন দিয়ে একটু, তাই না? কিছু বলা দরকার নেই, আমি তোমার সাথে কোনো আর্গুমেন্টে যেতে চাই না। কারণ প্লিজ কথাটা শোনো আগে। কি বলবে তুমি আমাকে বলো? মিথ্যা কথাই তো বলবে না। তোমার মিথ্যা কথা দিয়ে না তুমি আমাকে বিভ্রান্ত করতে পারবে, কিন্তু আমি নিজের চোখে যেটা দেখেছি সেটা আমি অস্বীকার করতে পারবে না, তুমি অস্বীকার করতে পারবে না। তুমি একদম কমপ্লিট ডিসগাস্টিং একটা ইরিটেটিং পারসন। তোমার সাথে একসাথে বসবাস করা অসম্ভব। তোমার সাথে বসবাস করা মানে কি জানো? তোমার সাথে বসবাস করা মানে হচ্ছে আফ্রিকার জঙ্গলে নিজেকে নির্বাসন দেওয়া, জঙ্গলে থাকা। তাই তো এত কিছু বলছো কিসের জন্য? আলাদা হয়ে যাওয়ার জন্য না? মুখ দিয়ে বলতে পারছো না কেন তুমি ডিভোর্স চাও? ডিভোর্স হলে তো তোমার রাস্তাটা ক্লিয়ার হয়ে যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি ডিভোর্স চাই, আমাকে ডিভোর্স দাও প্লিজ। তোমার সাথে থাকা অসম্ভব, প্লিজ ডিভোর্স দাও আমাকে। হ্যাঁ, তুমি সেটাই ডিজার্ভ করো। আরে আয় আয়। জুবাইর ভাইয়া কেমন আছেন? হ্যাঁ ভালো। আমি মনে হয় খুব অসময়ে এসে বললাম, তাই না? আসলে আমি বাইরে থেকে তোদের কথাবার্তা কিছু শুনেছি, যুদ্ধের ধামাডোল। একবার ভাবলাম চলে যাই, পরে চিন্তা করে দেখলাম যদি তোদের ডিভোর্সই হয়ে যায় তাহলে তো আজকের পরে আর কখনো কোথায় দেখা হবে না। তাই কি ব্যাপার, তোদের হাসিটা আমার কাছে কেমন যেন মেকি মেকি মনে হচ্ছে। মনে হচ্ছে উপরে সাজানো বাগান আর নিচে হচ্ছে ভয়ঙ্কর অগ্নিগিরি। আচ্ছা কি হচ্ছে এটা আমাকে খুলে বলতো। ঠিক ধরেছিস, ঠিক একদম ঠিক। মেকি হাসি দিচ্ছি। আসলে দোস্ত, মানে কপালে যদি না থাকে না তাহলে না কিচ্ছু হয় না, হবেই না, কোনোদিন হবে না। কপালে দোষ কেন দিচ্ছ তুমি? কপাল কি এসে তোমার চরিত্র ঠিক করে দিয়ে যাবে? না, কপাল তো বলেনি যে ঘরে বউ রেখে রাস্তায় অন্য মেয়ের সাথে প্রেম করে বেড়াতে। শোনো শোনো, মুখ সামলায় কথা বলো, ঠিক আছে? আরে যার সম্পর্কে কথা বলছি সে আমার অফিসের বস। সে আমাকে ফোন দেয়, আমার সাথে দেখা করতে চেয়েছে, কারণ তিনি তার স্পেশাল একজনের সাথে আমাকে মিট করাতে চান। উনি কে তাও আমি জানি না, হয়তো উনি আমাকে ট্রাস্ট করেছেন কোনো কারণে, তাই মিট করাতে চান। তাই ট্রাস্ট করেছেন। আর ওই দিনের কথা কি বলবা, যে গাড়ির মধ্যে ঢলাঢলি করে যে বাসায় আসলে সেটা, তারপর আমার সামনে তার ফোন রিসিভ করতে পারছিলি না সেটা, আর তুমি তাকে এটাও বলনি যে তুমি ম্যারিড। কেন, হাতছাড়া হয়ে যাবে এই জন্য? না, সব তোমার নোংরা মনের কল্পনায়, মনের মধ্যে সব কিছু একদম কিলবিল করে।
আমি 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 কেন তার সাথে সেদিন গাড়ির মধ্যে যাওয়া হচ্ছে তোমাকে বলিনি? বলেছি তো, কেন ফোন ধরছিলাম না? ফোন ধরলে তুমি সিন ক্রিয়েট শুট করতে, এখন যা করছো ঠিক এটা কালকে ঘটতো। আর আমরা যে বিবাহিত সেটা ওনাকে আমি কেন বলবো? কেন সেটা বলার কোনো প্রয়োজনীয়তা আসেনি, কোনো পরিবেশও আসেনি। আর তুমি তুমি যে প্রতিদিন রাতে ফোনটা নিয়ে বারান্দায় গিয়ে চুপি সারে কথা বলো ঘন্টার পর ঘন্টা ধরে, সেটা সেটা নিয়ে আমি- আচ্ছা প্লিজ 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 থাম তোমরা। আমার না মানে ঘৃণা লাগতেছে তোদের সব আচরণ দেখে। হ্যাঁ, উত্তেজিত হোস না, আমারও আমারও খুব ঘৃণা লাগে। আমারও খারাপ লাগছে। হ্যাঁ, আমারও লাগছে। থাম তোরা প্লিজ। আমি এক গ্লাস পানি খাবো, একটু পানি দাও। আয় বস ভাবি, এক গ্লাস পানি খাবো। তুই বস, আমি বসতেছি। আচ্ছা তুই আয় তো ভাই, আয় তো। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষিত দুইটা মানুষ, কিন্তু তোদের আচরণটা না একদম সর্বনিম্ন স্তরের মানুষের মতো। আমি অবাক হয়ে যাই। কি 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 বিষয় অবাক হয়ে যাস বলতো? মানে আমার শোন। দোষ, আমার দোষ। শোন শোন, আমি সব জানি, আর আমি যেটা জানি সেটা তুই জানিস না। বল। তোর বউ রাত বিরেতে যে ছেলেটির সাথে কথা বলে সেটি অন্য কেউ না, কার সাথে কথা বলে? আমি, তোর বন্ধু, এই আমি। কেন বলে জানিস? পৃথিবীতে ওর দুঃখ কষ্টগুলো শেয়ার করার মতো কেউ নাই, তাই তোর জন্য বাবা মা আত্মীয় স্বজন সবকিছু ছেড়ে ও তোর কাছে পালিয়ে এসেছে। আর তুই ডিম ভাজাটা এমন হলো কেন? শাড়িটা এভাবে পড়েছ কেন? এভাবে ঘুমাও কেন? শব্দ করে কুলি করো কেন? এসব এসব সামান্য কিছু নিয়ে একটা ভালোবাসার সংসারে অশান্তি বা আলাদা হয়ে যাওয়া। আসলে কি হয়েছে জানিস? আমাদের সময়টা খুব অস্থির, আমরা কেউ কাউকে ট্রাস্ট করতে পারছি না। আমি ভেবে পাই না তোরা কিভাবে ভুলে গেলি তোদের সেই ভালোবাসার কথা, চরম আনন্দের মুহূর্তগুলো। যেদিন গভীর রাতে এই আনিটা সবকিছু ছেড়ে তোর কাছে পালিয়ে এসেছিল, তখন তো তোর কিছুই ছিল না। আমার এক কামরা টিন শেডের ভাড়া বাসাটা তোদের ছেড়ে দিয়ে আমি রাত বিরাতে রাস্তায় ঘুমিয়েছি, পার্কে ঘুমিয়েছি। তুই বিশেষও ভুলে গেলি না? এখন তো সবকিছু হয়েছে, দামি চাকরি, টাকা পয়সা, ঘর বাড়ি সব। কিন্তু যে জিনিসটার জন্য প্রতিটা মানুষের মধ্যে হাহাকার, সেই ভালোবাসাটা তোরা সব জ্ঞানে শীতটা সুস্থ মস্তিষ্কে দুজনেই দিব্যি পায়ে মারিয়ে বেড়াচ্ছিস, পায়ে দোলে দিচ্ছিস। দোস্ত, ভাবি একটু সময় নিয়ে আপনাদের সেই স্মৃতিগুলো একটু মনে করে দেখেন না, আমার সব প্রশ্ন উত্তর পেয়ে যাবে। সে যাই হোক, এগুলো একান্ত তোদের ব্যক্তিগত বিষয়, আমি থার্ড পার্সন এগুলো নিয়ে আলোচনা করার রাইট আমার নাই। আমি এসেছি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তোদের কোনো বিষয় নয়, আমার। কানাডাতে 2 বছর আগে একটা মেয়ের সাথে আমার পরিচয় ঘটে। অবশ্য মেয়েটা এখন দেশেই থাকে। ওর সাথে আমার বিয়ের দিন তারিখ ঠিক হয়েছে। থ্যাংক ইউ। ওকে অবশ্য তোদের বাসার ঠিকানা দিয়েছি। ভাবলাম দুজনে মিলেই বিয়ের দাওয়াতটা দিয়ে যাই, কিন্তু এখানে এসে যা দেখছি, আরে ম্যাডাম, আপনি এখানে? লাবণ্য ম্যাডাম, স্যার আপনি, আমি কি ভুল ঠিকানায় চলে আসলাম নাকি? এই যে আমি এখানে। ভুল ঠিকানা হবে কেন?
আরে ভুল ঠিকানা আসবে কেন? আচ্ছা, তোমরা কি পূর্ব পরিচিত? আর উনি তো লাবণ্য, মানে আমার বস, ওনাকে নিয়েই তো ঘটনা। ওই তো লাবণ্য, আমার ফিয়ান্সে। এতক্ষণ তো ওর কথাই বলছিলাম। আনিতা, তুমি ওদিন কিছু না বলেই চলে এসেছো কেন? আমি তো আমাদের বিয়ের খবরটাই তোমাদেরকে দিতে চেয়েছি, আর আজ এসেছি তোমাদেরকে ইনভাইট করার জন্য। এবার তো একটা বিষয় ক্লিয়ার, সম্পর্কের প্রধান শত্রু হচ্ছে অবিশ্বাস। সো এই অবিশ্বাসকে ছিটিয়ে বিদায় করে দাও। ঠিক আছে, তোমরা থাকো, আমরা যাই, আমাদের অনেক ইনভাইট বাকি আছে। যাবি মানে কি? মানে দুপুরবেলা খেয়ে তারপরে যাবি? আর লাবণ্য ম্যাডাম আসে? আমি রান্না করি, আপনার বসেন। হ্যাঁ, ও অত খারাপও রান্না করে না। ঠিক আছে, খাওয়ার ইচ্ছে ছিল, তবে এখন না। তোমাদের ভিতরে যখন আমার মধুর সম্পর্ক হয়ে যাবে, কেটে আসবে। যাচ্ছি না, চলো তা। কি কি করবো এখন? ব্যাগটা কি বেডরুমে দেবো নাকি নিচে নামাই দেবো? তার আগে নিজের জুতাগুলো খুলে বাইরে রেখে আসো, তারপর ব্যাগটা মাথায় করে বেডরুমে। আচ্ছা আচ্ছা, শোনো 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 শোনো। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update. তোমার অপেক্ষায়